নমস্কার, আমি প্রতিমা। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস ডায়েরিতে। আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে পনির সাটে তৈরি করা দেখাবো। চলো তাহলে স্টার্ট করি। দেখো, প্রথমে আমি পেঁয়াজ একটা, টমেটো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এগুলো আমি এক এক করে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। একটা পেঁয়াজেরকে আমি 4টে ভাগ করব, করে আমি এই খোলসগুলোকে একটা একটা করে ছাড়িয়ে দেব। এই দেখো, এইভাবে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। একদম ছোটোগুলো দেওয়া যাবে না, যেগুলো বড় বড় খোসা সেগুলো দিতে হবে। এবার ছাড়ানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। আগে টমেটোটা কেটে নিই, তারপর ক্যাপসিকামটা কাটবো। এই দেখো, এই যে বড় বড় খোসাগুলো এগুলোই লাগবে, ছোটোগুলো অতটাই লাগবে না। চলো তাহলে প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি সরু সরু করে কেটে তারপর ছোটো ছোটো পিস করব। এই ক্যাপসিকামের যে মাঝখানের যে অংশটা মোটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপর আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই যে এরকমভাবে ভাগ ভাগ করে নিচ্ছি, যাতে আমার যখন আমি কাঠির মধ্যে ভরবো তখন সুবিধা হয়। ক্যাপসিকামটা যেহেতু বড় সাইজের, সেই জন্য একটাতেই হয়ে গেছে। যদি ছোট হয় তাহলে তোমরা দুটো নিতে পারো। এই দেখো, এভাবে আমি পুরো ক্যাপসিকামটাই কেটে নিলাম। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা একটু শক্ত হিসেবে নিতে হবে। শক্তভাবে নিলে কি হবে, যেহেতু আমি ওটা কাঠির মধ্যে ভরবো, তা না হলে বেশি নরম হলে গলে যায় আর কি, আর দেখতে খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি একটু আধা শক্ত আধা মানে অল্প শক্ত অল্প নরম নিয়েছি। এটা ওটার মাঝখানের যে অংশটা সেটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপর আমি কেটে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি কিছুদিনের জন্য ত্রিপুরায় ঘুরতে গেছিলাম। সেখানকার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে। তোমরা সেটা একটা প্লেলিস্ট করা আছে ত্রিপুরাস ডায়েরি বলে, তোমরা সেগুলো দেখতে পারো। ত্রিপুরা জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো মনে হয় যে ওখানকার পরিবেশটাও খুব সুন্দর এবং জায়গাটাও খুব সুন্দর। পনিরটা নিয়ে এসেছি আমি, এখানে 100 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি।
এরপর আমি পনিরটাকে একটু মাখিয়ে নেব, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটার গায়ে ভালো করে মানে মাখানো হয়। চলো এবার আমি বাটারটা বানিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা নিয়েছি, তোমরা এখানে বেসন চাইলে বেসনও ইউজ করতে পারো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি বাটারটা গুলিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে গুলে নেব। এটা খুব পাতলা করা যাবে না, ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটা হবে না। ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি এটা। আমি যে রান্নার ভিডিওগুলো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। চলো বাটার গোলানো হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে একটু সামান্য জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর সর্ষের তেল। না মাখালেও কোনো অসুবিধা নেই, একটু মাখালে খেতে একটু ভালো লাগবে আর কি, তার জন্য আমি মাখিয়ে নিচ্ছি। এক এক করে আমি সব দিয়ে দিলাম মশলাগুলো, এরপর আমি মাখিয়ে নেব। চলো মাখানো হয়ে গেছে, এবার আমি কাঠির মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দেখো, তারপর একটা পনির দিলাম,
যে ঠিক এভাবে এবার টমেটো, তারপর পেঁয়াজ দেবো। একটু আগে পরে হলে কোনো অসুবিধা নেই, শুধু পনিরটা যেন মাঝখানে থাকে সেটা দেখতে হবে, না হলে পনিরটা মানে খুলে যেতে পারে যেহেতু নরম জিনিস। এভাবে এক এক করে আমি সবগুলো সাজিয়ে নেবো কাঠিগুলো। এই দেখো এভাবে সাজিয়ে নিতে হবে। এই যে এভাবে সাজাচ্ছি আমি। তোমরা এভাবেও সাজাতে পারো, অথবা আগে পরে হলেও কোনো অসুবিধা নেই। আমি তো প্রথমেই বললাম কোনো অসুবিধা হবে না, শুধু পনিরটা যেন মাঝখানে থাকে। হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপরে এক এক করে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে রেখেছি, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা আমি হালকা আঁচে ভাজবো, খুব বেশি আঁচ হলে এটা মানে পুড়ে যাওয়ার ভয় থাকবে, তার জন্য আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার আমি এক এক করে তুলবো। এভাবে তোমরা ভেজে নিতে পারো। এই দেখো, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হয়েছে সেজন্য এরকম হয়েছে, দোকানেরটা খেতে হয়তো একটু অন্যরকম হয়। এই দেখো এরকম হয়েছে। তো তোমাদের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি কোনো ভুল হয় আমার সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।